MIG welding, formerly known as gas metal arc welding, or GMAW, was developed during World War II as an extension of TIG welding technology. Combining the techniques and advantages of TIG's inert gas shielding with a continuous consumable wire electrode created a welding process that helped meet the increased production demands of the war and post-war economy. In MIG, or metal inert gas welding, an electrical arc is created between a continuous consumable wire electrode and the workpiece. The consumable wire functions as the electrode in the weld circuit and also as the source of filler metal. An inert shielding gas is used to protect the electrode and weld pool from contamination and to enhance the welding capabilities of the electrical arc. Originally, argon or helium were used, but today reactive elements such as oxygen and carbon dioxide are usually mixed with the inert gas to improve welding performance. কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এসএমএডব্লিউ আর জিএমএডব্লিউ বেসিক পার্থক্যটা কোথায়? স্যার, কোশ্চেনটা যদি আবার করতেন স্যার। টিগ আর মিগের মধ্যে পার্থক্য? না, মিগ আর হচ্ছে এসএমএডব্লিউ শিল্ডেড মেটাল আর্কলি। ও স্যার, ওইটা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে এই ইনার্ট গ্যাস দিয়া শিল্ডিং করা হয়, আরেকটা হচ্ছে ফ্লাক্স দ্বারা শিল্ডিং করা হয়। আচ্ছা, আর কি পার্থক্য আছে? স্যার একটা অটোমেটিক স্যার ওই যে মিগ ওয়্যারটা বের হয়, আর একটা স্যার হচ্ছে ওই যে মানে আমরা ওয়েল্ডিং ইলেকট্রোড ব্যবহার করি স্যার। ওকে, ঠিক আছে, আর কি পার্থক্য আছে? এই দুটোই হচ্ছে মূল পার্থক্য। মিগ ওয়েল্ডিংটা স্যার ওই যে কম থিকনেসের জন্য সাধারণত ইউজ করা হয় মানে আমাদের দেশে, এবং মোটা থিকনেস হইলে আর্ক ওয়েল্ডিং ইউজ করে আর কি। এটা আসলে মানে কম ইম্পর্টেন্ট একটা জিনিস, তারপরেও ঠিক যে মিগটার থিন ম্যাটেরিয়ালের জন্য বেস্ট, কিন্তু তাই বলে যে থিক ম্যাটেরিয়ালের জন্য মিগ বেস্ট। কিন্তু এসএমএডব্লিউটা তুমি কম থিকনেসের জন্য ব্যবহার করলে একটু সমস্যা আছে অনেক সময় মেটাল। এবং স্যার হ্যাঁ, আরেকটা স্যার ডিপোজিশন রেট অনেক হাই স্যার মিগ ওয়েল্ডিং এ, কিন্তু আর্ক ওয়েল্ডিং এর ডিপোজিশন রেট মনে হয় স্যার একটু লো আর কি। ডিপোজিশন রেটটা মানে কি প্রোডাকশন রেট? জি স্যার। বা ডিপুটেশন হচ্ছে মূল কথাটা হচ্ছে কি, মিগে হচ্ছে তুমি সেমি অটোমেটিক, ওয়েল্ডারের 50% ইফোর্ট থাকে আর মেশিনের 50% ইফোর্ট থাকে, ঠিক আছে? ওয়েল্ডারের ওয়েল্ডারের 50% ইফোর্ট থাকে, আর কিসের থাকে, বাকি 50% থাকে ইফোর্ট থাকে হচ্ছে মেশিনের। এটাকে সেমি অটোমেটিক ওয়েল্ডিং বলা হয়, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ। স্যার এই যে আমরা বাংলাদেশের সচরাচর কি ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং এ আমরা নর্মালি বলি যে এমআইজি ওয়েল্ডিং করতেছি, কিন্তু এখানে দেখি ফ্লাক্স কোডের ওয়্যার ইউজ করি, তাহলে তো এটা এমআইজি ওয়েল্ডিং বলা যায়? এমআইজি মানে মিগ? জি জি স্যার, মিগ। এমআইজি, হ্যাঁ, মেটাল ইনার গ্যাস। না না না, এটা হচ্ছে যে ওইটাকে বলা হয় ফ্লাক্স করে ডার্ক ওয়েল্ডিং। যখন হচ্ছে দেখবা ইন্টারনালি ফ্লাক্স আছে, জি জি স্যার। আর মিগে হচ্ছে, আমি তো ওই গতকালকে বললাম যে মিগ জি স্যার। আর এফসিএডব্লিউ একই মেশিনে দুইটা প্রসেস করতে পারো, জি স্যার। একই জি স্যার। মেশিনে। যে মেশিনে যেটা ওয়্যারের ভিতরে ইন্টারনালি ফ্লাক্স থাকবে সেটা কি হবে? এফসিএডব্লিউ, নট হচ্ছে এমআইজি বা জি জি। জিএমএডব্লিউ। এখন বাংলাদেশে মিগটা উঠেই যাচ্ছে, বা জিএমএডব্লিউ একদম উঠে যাচ্ছে, ওই জায়গায় দখল করতেছে এফসিএডব্লিউ, ঠিক জি আছে স্যার। কামাল? জি মানে ঠিক একই আছে স্যার। মেশিনে জাস্ট ওয়্যারটা চেঞ্জ করে দিবা। একটা হচ্ছে জি স্যার। সলিড ওয়্যার হয়, যদি সলিড ওয়্যারে হয় ওই ওয়েল্ডিং প্রসেসের নাম হবে কি? এমআইজি বা এমআই। জিএমএডব্লিউ।
জি আর যদি ওর ভিতরে ইন্টারনালি ফ্লাক্স থাকে, মেশিন কিন্তু সব এভরিথিং জি ইজ স্যার সিমিলার, জাস্ট ওয়্যার ইলেকট্রোডটা চেঞ্জ হয়ে যাবে, জি স্যার তাহলে ওইটা হয়ে যাবে এফসিএডব্লিউ, ইন্টারনালি যদি ফ্লাক্স থাকে। বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার বুঝতে পারছি প্রসেস আচ্ছা, তাহলে জিএমএডব্লিউর মূল পার্থক্যটা কি? আর এসএমএডব্লিউর ভিতর মূল পার্থক্য হচ্ছে এইখানে হচ্ছে আহ, তোমার হচ্ছে ইলেকট্রোড গুলা স্মল আর কমপ্লিটলি ম্যানুয়াল এসএমএডব্লিউ। আর ইয়াতে কি হচ্ছে, জিএমএডব্লিউ তে কি হচ্ছে, তোমার একটা হচ্ছে ওয়্যার ইলেকট্রোড, এটার লেন্থ কত 300 ফিট পর্যন্ত, বারবার আমার ইলেকট্রোড চেঞ্জ করতে হচ্ছে না। এবং এটা একটা সেমি অটোমেটিক প্রসেস, ওয়েল্ডারের রিপোর্ট থাকে 50% আর মেশিনের রিপোর্ট থাকে 50%। এই জন্য এটা এই ওয়েল্ডিং প্রসেসটা শেখাটা খুব ইজি, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে ওয়েল্ডিং প্রসেস বলতে পারো। খুব অল্প সময় যে কেউ এটা ইয়ে করতে পারে, শিখতে পারে। ঠিক আছে, এবার আসি, আর একটা মূল পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে অতটা কমন না। এর হচ্ছে আমাদের বাংলাদেশে এই জিএমএডব্লিউ বা ইয়া হচ্ছে যে শুধুমাত্র যেখানে মাস প্রোডাকশনের দরকার হয় সেসব জায়গায় ইউজ করা হয়, কিন্তু ওয়ার্কশপ বলো সচরাচর এটা ইউজ হয় না। আর এটার হচ্ছে ডিফেক্ট ডিফেক্টের পরিমাণ তুলনামূলক কম, কারণ হচ্ছে কি এটার স্টপ এবং স্টার্ট পরিমাণ কম, কারণ হচ্ছে যে এটার ওয়্যার ইলেকট্রোডটা অনেক লম্বা, তোমাকে বারবার স্টার্ট অ্যান্ড স্টপ করতে হয় না, এই জন্য ডিফেক্টের পরিমাণ কম হয়। ঠিক আছে, আর স্যার ওই যে ফুটেজ গুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। হ্যাঁ, এখন আরেকটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ফ্লাক্সের ব্যাপার। জিএমএডব্লিউ যদি তোমার হচ্ছে ওয়্যারটা হবে হচ্ছে সলিড ওয়্যার, এটাও কনজিউবল, ওটাও কনজিউবল ইলেকট্রন। এখন এটা হচ্ছে সলিড ওয়্যার, এই ওয়েল্ডিং এরিয়া প্রোটেক্ট করার জন্য আলাদা সিল্ডিং গ্যাস ইউজ করা হয়, কিন্তু এসএমএডব্লিউ তে তা না, এটা খুবই পোর্টেবল, এর জন্য কোনো এডিশনাল গ্যাস লাগে না। ইলেকট্রন নিজেই ওয়েল্ডিং এরিয়াকে কি শিল্ডিং দ্বারা প্রোটেক্ট করে কিভাবে, ইলেকট্রোডের উপরে একটা ফ্লাক্স, এসএমএডব্লিউ তে একটা ফ্লাক্সের কোটিং থাকে, এই যখন আর্ক জেনারেট হয় সাথে সাথে ওই ফ্লাক্সটা কি হয়, গলে ওয়েল্ডিং এর চারদিকে একটা ধোয়ার কারণে, এটা হচ্ছে সেলফ শিল্ডেড। আর জিএমএডব্লিউ হচ্ছে এডিশনালি গ্যাস দেওয়া হয়, ইনার্ট গ্যাস বলো, যেটা হচ্ছে ওয়েল্ডিং এরিয়াকে ওয়েল্ডিং এরিয়াকে একটা গ্যাসের শিল্ডিং দেয়, যাতে ন্যাচারাল এয়ারটা যেন মেল্টিং ম্যাটেরিয়ালের ভিতরে ঢুকতে না পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূল পার্থক্য। সবচেয়ে ওয়েল্ডিং প্রসেসের ভিতরে সবচেয়ে ইজি ওয়েল্ডিং হচ্ছে মিগ, আর কোয়ালিটির কথা বললেও প্রোডাকশন রেট অনেক বেশি হাই, আর এটা হচ্ছে সেমি অটোমেটিক জিএমএডব্লিউ। আর এসএমএডব্লিউটা হচ্ছে এটার হচ্ছে তোমার প্রোডাকশন রেটটা অনেক কম, আর যদি কোয়ালিটি ওয়েল্ডিং করতে যাও তাহলে সবচেয়ে কঠিন একটা ওয়েল্ডিং প্রসেস। আর পোর্টেবলের কথা বললে জিএমএডব্লিউ হচ্ছে অতটা পোর্টেবল না, কিন্তু এসএমএডব্লিউটা হচ্ছে কোনো সিলিন্ডার গ্যাস লাগে না দেখে এটা অনেক বেশি পোর্টেবল। কস্ট, রানিং কস্ট যদি বলো জিএমএডব্লিউ তে কম, কিন্তু এসএমএডব্লিউ তে বেশি। আর ইনিশিয়াল কস্ট যদি ধরো, ইনিশিয়াল কস্ট হচ্ছে কি, ইনিশিয়াল কস্ট হচ্ছে জিএমএডব্লিউর মেশিনগুলোর দাম একটু বেশি হয় নর্মালি, সেট আপ টেট আপ ইয়ে টিয়ে মিলে, কিন্তু এসএমএডব্লিউর হচ্ছে ইনিশিয়াল কস্টটা তুলনামূলক কম।
এখানে দেখো, এখানে হচ্ছে এই যে কন্টিনিউয়াস ওয়্যার, যেটা হচ্ছে অটোমেটিক, মানে ওখানে হচ্ছে কয়েল থেকে অটোমেটিক একটা মেশিনের সিস্টেমেটিক ভাবে আসে। এই ইলেকট্রোডটা ওয়েল্ডারে কিছু করতে হয় না, ওয়েল্ডার খালি ট্রিগারটা ধরে রাখে, অটোমেটিক সে মেশিনে সেট আপ করে দেয়, অটোমেটিক এটা ওয়েল্ডিং এরিয়ার কাছাকাছি চলে আসে এই কন্টিনিউয়াস ওয়্যারটা। আর শিল্ডিং গ্যাসও তাই, সিলিন্ডার হচ্ছে রেগুলেটর থাকে, ওই রেগুলেটরে তুমি রেগুলেট করে দিলেই তো অটোমেটিক এটা গ্যাসটা আসে। জাস্ট খালি ওয়েল্ডার কি করে, মানে এই গ্যাপ, ওয়ার্কপিস থেকে ইলেকট্রোডের যে একটা গ্যাপ মেনটেন করতে হয়, এই গ্যাপটা মেনটেন করে। ঠিক আছে, দেখো এই ওয়েল্ডিং মোস্ট অফ দ্য মানে মোটামুটি সব ধরনের ম্যাটেরিয়াল করা যায়। বেস্ট হচ্ছে থিন ম্যাটেরিয়াল জন্য, কম্পেয়ার করলে যদি SMW থিন ম্যাটেরিয়ালের জন্য অতটা উপযুক্ত না, কিন্তু মিগ ওয়েল্ডিংটা থিন ম্যাটেরিয়াল মানে পাতলা থিকনেস ম্যাটেরিয়াল এবং মোটা থিকনেস বোথের জন্যই খুবই ভালো। আর এইটা লার্ন করা খুব ইজি, এই প্রসেসটা খালি শুধুমাত্র গ্যাপ মেনটেন করা শিখলেই হয়ে গেল। কিন্তু বাকি যে মেশিন হচ্ছে সেমি অটোমেটিক প্রসেস হওয়ার কারণে, মানে ওয়েল্ডারের রিপোর্ট লাগে হচ্ছে 50%, আর মেশিন রিপোর্ট দেওয়া হচ্ছে বাকি 50%। এই জন্য এটা শেখাটা খুব ইজি। এবং গেটার স্পিড এবং ইফিসিয়েন্সি, যেহেতু আমার হচ্ছে ইলেকট্রোডটা বারবার চেঞ্জ করতে হয় না, সেই জন্য প্রোডাকশন রেটটা অনেক বেশি। এবং যেহেতু বারবার আমার ইলেকট্রোড চেঞ্জ করতে হয় না, স্টপ এবং স্টার্ট কম, এই জন্য ডিফেক্টের পরিমাণও অনেক কম। ওয়েল্ডিং ডিফেক্ট ওই যে একই কথা, যেটা হচ্ছে বারবার ইলেকট্রোড না চেঞ্জ করার জন্য এটার ডিফেক্টের পরিমাণ কম হয়। প্রডিউস লিটিল অন্য স্লাগ, এখানে কোনো স্লাগ নাই SMW মতো। যেমন ফ্লাক্স গুলে ওয়েল্ডিং এর এক লেয়ারের উপরে মানে ওয়েল্ডিং করার পরে একটা স্লাগের একটা যে লেয়ার থাকে, ওইটা বারবার ক্লিন করার দরকার হয় না। এটাতে আসলে কোনো স্লাগ, কোনোভাবে কোনো স্লাগ তৈরি হয় না। এটা যে কোনো পজিশন, ওয়েল্ডিং এর পজিশন আছে আমরা জানি, 1G 2G 3G 4G, যে কোনো পজিশনের জন্য এটা খুব ভালো। অ্যাপ্লিকেশন, এখানে তোমার মেইনটেনেন্স, রিপেয়ার, তারপরে হচ্ছে শিপ বোল্ডিং বলো, মোটামুটি সব জায়গায় এটা ইউজ করা যায়। ফেব্রিকেশন, ম্যানুফ্যাকচারিং, মেইনটেনেন্স, রিপেয়ার, ওয়েল্ডিং, ওয়াইড রেঞ্জ অফ মেটাল, যে কোনো থিকনেসের ম্যাটেরিয়ালকেই আমরা এই মিগ ওয়েল্ডিং প্রসেস ইউজ করতে পারি। দেখো মিগ ওয়েল্ডিং এর কি কি লাগবে আমার, দেখো পাওয়ার সোর্স, এটা তো পাওয়ার সোর্স তো লাগবেই। গ্যাস সিলিন্ডার কি জন্য লাগবে, যেহেতু এটা সলিড ওয়্যার, সেই জন্য এডিশনালি আমাকে শিল্ডিং দিতে হবে মেল্টিং মেটেরিয়াল। রেগুলেটর ফ্লোমিটার গ্যাসের ফ্লোটা কন্ট্রোল করবে। মিগ গান, মিগ গানটা কি করে, নর্মালি গ্যাসের পরিমাণ, ইলেকট্রোড কি পরিমাণে আসবে ওয়েল্ডিং এরিয়ায়,
ওয়ার ইলেকট্রোডটা কি পরিমাণে আসবে সেটা কন্ট্রোল করা হচ্ছে মিগ গান। এই জন্যই প্রসেসটা অনেক ইজি, কারণ মিগ গান গ্যাসের কন্ট্রোল করে, প্লাস ওয়্যারটা কি পরিমাণে কি স্পিডে আসবে ওয়েল্ডিং এরিয়া সেটাও কন্ট্রোল করে। শুধু ওয়েল্ডারের কাজ হচ্ছে ওয়ার্কপিস থেকে ইলেকট্রোডের একটা গ্যাপ মেনটেন করা, আর হচ্ছে স্পিডটাকে আমি কত স্পিডে আমি ওয়েল্ডিং এরিয়ার উপর দিয়ে যাব সেটা কন্ট্রোল করা। অটলাম সার্কিটটা কমপ্লিট করবে। আমরা যে জবটা আমরা করব, ওয়েল্ডিং করব, সেই জবে কি করব, আর্থিং আমরা কানেক্ট করব। যদি আর্থিং যদি ওই জবের সাথে কানেক্ট না করো তাহলে ওয়েল্ডিং করা যাবে না, ওয়েল্ডিং হবে না। যে জবে আমি করব সেই জবের সাথে অবশ্যই আর্থিংটা ক্লামটা অ্যাড করতে হবে, না হলে সার্কিটটা কমপ্লিট হয়। এখান দিয়ে যাবে পজিটিভ, এটাকে বলা হয় পজিটিভ, আর এটাকে নেগেটিভ, যে কোনো একটা হইতে পারে, এটা আবার নেগেটিভ হইতে পারে, এটা পজিটিভ হইতে পারে। Many types of wire feeders are used for different MIG welding applications. Some are incorporated into MIG welding power sources, while others are separate units. দেখো এইখানেই হচ্ছে মেইনলি থাকে, এই যে ওয়্যার ইলেকট্রোডের কয়েলটা আলাদাভাবে একটা সাথে ফেরারের সাথে লাগানো থাকে। ওটা কি করে, যখন আমার মানে মিগ গানটা আমরা অন করি, ওয়্যারের কয়েলটা কি হয়, অটোমেটিক ঘুরে ফেডারের সাথে, ওটা ঘুরলে ওটা মানে মিগ গান ওখান থেকে কি করে, ওয়্যারটা তার প্রয়োজন মতো স্পিড অনুযায়ী নিয়ে আসে। ঠিক আছে, এই হচ্ছে আমার হচ্ছে মিগ ওয়েল্ডিং প্রসেস। এখন মিগ ওয়েল্ডিং প্রসেস বা জিএমএডাব্লিউ যেটাই বলি আর এফসিএডাব্লিউর মূল পার্থক্য কি, মেশিন সিমিলার, সমস্ত অ্যারেঞ্জমেন্ট সিমিলার, জাস্ট আমার কি হবে, এই যে Types of wire feeders এই are জিনিসটা ঠিকই থাকবে, কিন্তু এই জিনিসটার ভিতরে যে ওয়্যারটা আছে, এই যে ওয়্যার এই ওয়্যারটা কি হবে, ইন্টারনালি ফ্লাক্স থাকবে। এবং হচ্ছে মিগের থেকে এটা বেশি এখন বেশি প্রচলিত, বা এখন সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এফসিএডাব্লিউ, কারণ আমার সেট আপ সিমিলার, শুধুমাত্র ওয়্যারের ইয়াটা বেশি, একটু কস্টটা বেশি। এখানে মিগের যে ওয়্যার তুলনামূলক দাম কম, কিন্তু এফসিএডাব্লিউর ওয়্যার তুলনামূলক একটু দাম বেশি, কারণ হচ্ছে ডাবল প্রোটেকশন মানে সিলিন্ডার গ্যাস এক ধরনের মেল্টিং এরিয়ায় একটা শিল্ডিং তৈরি করতেছে, প্লাস ওর ভিতরে যে ইন্টারনালি ফ্লাক্স হচ্ছে, যখন আর্ক জেনারেট হচ্ছে তখন ফ্লাক্সটা গলে সেও একটা শিল্ডিং তৈরি করতেছে, যেটার জন্য এইখানের ডিফেক্টের পরিমাণ মিগের থেকে অনেক কম আসে। মিগে যেমন পোরোসিটির পরিমাণ অনেক বেশি হয়, কিন্তু এফসিডাব্লিউর পোরোসিটির পরিমাণ কম কম হয়। কারণ পোরোসিটি কখন হয়, যখন ন্যাচারালি একটা মেল্টিং ম্যাটেরিয়াল ঢুকে যায়। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, দুটা শিল্ডিং থাকে, একটা হচ্ছে ফ্লাক্স শিল্ডিং তৈরি করে, আবার সিলিন্ডার গ্যাসও একটা শিল্ডিং তৈরি করে। এই জন্য এফসিএডাব্লিউটা এখন বেশি প্রচলিত, বা এখন সবাই মিগটা বাদ দিয়ে এফসিএডাব্লিউর দিকে ঢুকছে। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে জাস্ট একটার ভিতরে ইন্টারনালি ফ্লাক্স আছে, আর একটার ভিতরে ইন্টারনালি ফ্লাক্স নাই। একটা হচ্ছে সলিড ওয়্যার, আর একটা হচ্ছে ইন্টারনালি ফ্লাক্স আছে। এবং কস্ট যদি তুলনা করো, তুলনামূলক এফসিএডাব্লিউর ওয়্যারগুলার একটু দাম বেশি জিএমএডাব্লিউ ওয়্যার থেকে। এবার আসি হচ্ছে টিগ ওয়েল্ডিং প্রসেস। এখন টিগ ওয়েল্ডিং প্রসেসটা কি, তোমার হচ্ছে এটা আবার কি, টিগ ওয়েল্ডিং প্রসেসটা এটা হচ্ছে জাস্ট আগের তুলনায় জিটিএডাব্লিউ আমরা বলি, গ্যাস টাংস্টান আর্ক ওয়েল্ডিং বা টাংস্টান ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। এটার আগের গুলার ভিতর থেকে মূল পার্থক্য হচ্ছে, এর আগে কি হয়েছে, ইলেকট্রন নিজে
আর্ক জেনারেট করছে, নিজে আবার ওইখানে ফিলার ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। কিন্তু টিগ ওয়েল্ডিং এ ইলেকট্রোডটা হচ্ছে নন কনজিউমার, এটা এটা গলবে না। এটার কাজই হচ্ছে ওয়েল্ডিং কি করবে, এর মূল কাজই হচ্ছে তোমার আর্ক জেনারেট করে, আর ওয়েল্ডার আর এক হাতে ইউজ করে ফিলার ম্যাটেরিয়াল ওই জায়গায় ধরবে। এই জন্য এই ওয়েল্ডিং প্রসেসটা ক্লিন ওয়েল্ডিং প্রসেস বলা হয়, বেস্ট কোয়ালিটি ওয়েল্ডিং। হাই অ্যালয় স্টিল, থিন ম্যাটেরিয়ালের জন্য আরো ভালো, যেখানে ওয়েল্ডিং এর অ্যাপিয়ারেন্স খুব সুন্দর হয়, যেমন ফার্নিচার আমরা বানাই, তখন আমরা জিটিএডাব্লিউ ওয়েল্ডিং করি, কারণ এইগুলা দেখতে খুব সুন্দর। বুঝতে পারছো? জিটিএডাব্লিউ হচ্ছে বেস্ট কোয়ালিটি ওয়েল্ডিং। ওয়েল্ডারে এই ওয়েল্ডিং প্রসেসে অনেক সময় কি ডিফেক্ট না হয় না বললেই চলে। ঠিক আছে? আবার দেখবা আমরা কিছু কিছু ক্ষেত্রে পাইপের ক্ষেত্রে, বিশেষ করে পাইপের ক্ষেত্রে ছোট ডায়ার পাইপগুলো আমরা নর্মালি কি করি, 100% জিটিএডাব্লিউ করি। আর বড়টা যেহেতু জিটিএডাব্লিউ হচ্ছে একটু এক্সপেন্সিভ, গ্যাসটা অনেক এক্সপেন্সিভ, ওয়েল্ডার যারা তাদের বেতনও অনেক বেশি, সেজন্য অনেক সময় আমরা কি করি, বড় ডায়ার পাইপ, বিশেষ করে 3 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চির উপরের যে পাইপগুলো আছে সেগুলো আমরা কি কম্বাইন্ড ওয়েল্ডিং করি। রুট আর হচ্ছে হট পাস, রুট আর হট পাস কোনটা, ওয়েল্ডিং এর 4টা লেয়ার থাকে, একটা রুট পাস, হট পাস, ফিলিং পাস, ক্যাপিং। তো আমাদের রুট রুট এবং হট আমরা কি করি, জিটিএডাব্লিউ দিয়ে করি, আর বাকি যে এফসিএডাব্লিউ বা এসএমএডাব্লিউ করে, মানে ফিলিং এবং ক্যাপিং, এফসিএডাব্লিউ অথবা এসএমএডাব্লিউ যে কোনো একটা প্রসেস করি, এটাকে বলি কম্বাইন্ড ওয়েল্ডিং। এখন রুট আর হটে কেন আমরা জিটিএডাব্লিউ করি, কারণ কোনো ওয়েল্ডিং এ বিশেষ করে পাইপের ক্ষেত্রে রুট এবং হটে যদি তোমার ডিফেক্ট আসে তাহলে কি হবে, আমার প্রচুর কষ্ট করতে হবে, ফিলিং কাটতে হবে, ক্যাপিং কাটতে হবে, তারপরে হট পাস কাটতে হবে, তারপরে রুট কেটে তারপরে রিপেয়ার করতে হবে। এটা খুব দেখা যায় একটা রিপেয়ার করতে গেলে ওটা নতুন 3টা ওয়েল্ডিং এর যে খরচ এর সমান হয়ে যায়। সেজন্য কি করি আমরা, রুট এবং হট পাসে আমরা হচ্ছে জিটিএডাব্লিউ করি, আর এসএমএডাব্লিউ আর হচ্ছে অথবা জিএমএডাব্লিউ করি, জিএমএডাব্লিউ বা এফসিএডাব্লিউ করি হচ্ছে আমরা কত কোন কোন লেয়ারে, ফিলিং এবং ক্যাপিং এ। কারণ ফিলিং এবং ক্যাপিং এ যদি রিপেয়ার আসেও সেটা রিপেয়ার করা অনেক ইজি, শুধুমাত্র ফিলিং ক্যাপিং কাটলেই হয়। কিন্তু রুটে এবং হটে যদি রিপেয়ার আসে সেক্ষেত্রে আমাকে অনেক ফুলিং কাটতে হবে, ক্যাপিং কাটতে হবে, হট পাস কাটতে হবে, তারপর রুটে যা আমার রিপেয়ার করতে হবে। এই জন্য রিপেয়ারটাকে মিনিমাইজ করার জন্য আমরা কি করি, এই রিপেয়ারের খরচটা কমানোর জন্য আমরা কি করি, রুট পাস এবং হট পাসে হচ্ছে টিগ ওয়েল্ডিং করি, কারণ টিগ ওয়েল্ডিং প্রসেসে আমার কি হচ্ছে, ওয়েল্ডিং এর ডিফেক্টের পরিমাণ কম। আর ফিলিং এবং ক্যাপিং এ আমরা কখনো কখনো কি করি, জিএমএডাব্লিউ অথবা এসএমএডাব্লিউ করি, যাতে আমার রিপেয়ার কস্টটা অনেক কমে আসে। তাহলে আমরা দেখি টিগ ওয়েল্ডিং প্রসেসটা। Demands for aluminum and magnesium welding in aircraft frames. In TIG, or tungsten inert gas welding, an electrical arc between the electrode and the workpiece generates the heat needed to weld. The formal name for this process is gas tungsten arc welding, or GTAW, but TIG is the name more frequently used. স্যার আপনার কথা আসতেছে না। দেখো টিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং এ কি করা হচ্ছে, এই যে টাংস্টান ইলেকট্রোডটা এক হাতে ধরে রাখছে, আর এই হাতে ইউজ করবে কি, ফিলার ম্যাটেরিয়াল এখানে অ্যাড করবে বা ফিলার ম্যাটেরিয়াল ধরবে। ঠিক আছে? তাহলে টাংস্টান মানে টিগ ওয়েল্ডিং এর মেইন পার্থক্য, ইলেকট্রোডটা হচ্ছে নন কনজিউমার। ইলেকট্রোডের কাজ হচ্ছে আর্ক জেনারেট করে। এই আর্ক জেনারেটর ইলেকট্রোড শুধুমাত্র আর্ক জেনারেট করে, এই জন্য
আর্কটা অনেক ক্লিন। ওয়েল্ডার খুব সহজেই আর্কের ভিতর দিয়ে ওয়েল্ডিং এরিয়া স্পষ্ট দেখতে হয়, এবং কোনো যদি কোনো ফল্ট থাকে, ডিফেক্ট থাকে, সে কি করে তখনই সে রিপেয়ার করে ফেলতে পারে, দেখতে পারে যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। এই ওয়েল্ডিং এরিয়া ভিজিবিলিটি অনেক বেশি অন্যান্য ওয়েল্ডিং প্রসেসের থেকে, কারণ অন্যান্য ওয়েল্ডিং এ সবগুলাই ইলেকট্রোড কি নিজে গলে যায় এবং নিজে আর্ক জেনারেট করে, কিন্তু এখানে পার্থক্য এটাই, টাংস্টান ইলেকট্রোড শুধুমাত্র আর্ক জেনারেট করে, আর ওয়েল্ডার অন্য হাতে ফিলার ম্যাটেরিয়াল ওই জায়গায়। The electrode used in TIG is a tungsten or tungsten alloy that is not consumed in the welding process. Tungsten has a high melting point, enabling the current to flow through the electrode without it being burned up by the heat of the electrical arc. Because the tungsten electrode can tolerate high temperatures, the TIG process can generate a very concentrated electrical arc. This concentrated arc is a key advantage of the TIG process because it gives the welder the control needed for pinpoint accuracy. The TIG process uses an inert gas to shield the weld pool and keep the tungsten free of atmospheric contamination. The inert gas also provides a path for the current to follow between the electrode and the workpiece. এইখানে দেখো, এখানেও কিন্তু যে ফিলার ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সলিড ওয়্যার, আর সবচেয়ে এইখানে যেটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হচ্ছে আর্গন গ্যাস ইউজ করা হয়, একদম 100% আর্গন গ্যাস ইউজ করা হয়। নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, আর্গন, এগুলো হচ্ছে আমরা নর্মালি হচ্ছে টিগ ওয়েল্ডিং এ আর্গন গ্যাসটা ইউজ করি। আমরা কেউ কেউ বলি যে আর্গন ওয়েল্ডিং, আর্গন আসলে কি করে ওয়েল্ডিং এরিয়া একটা শিল্ডিং তৈরি করে দেয়, ঠিক আছে। আর এইখান দিয়েই হচ্ছে গ্যাসটা আসে, আর এটা হচ্ছে এই যে টাংস্টান ইলেকট্রোড, এটা কখনোই গলবে না, শুধুমাত্র কাজ হবে কি, যখন এটা গলবে না তখন কি করবে, আর্ক যেটা কি করবে, কনসেন্ট্রেটেড আর্ক। যেমন আমরা যখন যে ইলেকট্রোড কি গলে যায় এবং আর্ক জেনারেট করে, সেখানে কি হবে, কখনো কখনো আর্কটা বেশি হবে, কখনো কমে যাবে, এরকম হইতে পারে। কিন্তু এই ক্ষেত্রে টাংস্টান ইলেকট্রোডটা কন্টিনিউয়াস একটা আর্ক দেয়, কনসেন্ট্রেটেড আর্ক, কখনো আপ কখনো ডাউন হবে না, সে একদম কনস্ট্যান্ট একটা আর্ক জেনারেট করবে, যেটার জন্য আমাদের ওয়েল্ডিং প্রসেসটা অনেক ভালো হয়, ওয়েল্ডিং অনেক ডিফেক্ট ফ্রি হয়, এবং কি আর্কটা অনেকটা ক্লিন। এই আর্কটা আমরা ভিতর দিয়ে চোখ দিয়ে আমরা খুব ওয়েল্ডিং এর ভিতরে এরিয়াটা আমরা স্পষ্ট দেখতে পাই, কারণ ক্লিন আর্ক এটা। Click the label on the picture that belongs with each definition. TIG is now one of the most useful to the stick. all kind of welding, all kind of metal মানে সবচেয়ে বেস্ট হাই অ্যালয় স্টিলের জন্য, বা অ্যালয় ম্যাটেরিয়াল যেগুলা, যেমন স্টেনলেস স্টিল আছে, এই স্টেনলেস স্টিলের জন্য সবচেয়ে বেস্ট প্রসেস বলবো টিগ ওয়েল্ডিং। আর এটা তো আরেকটা আছে, থিন ম্যাটেরিয়ালের জন্য এটা আরো বেস্ট, খুবই ভালো। জিএমএডব্লিউ থেকে হচ্ছে থিন ম্যাটেরিয়াল এটা বেশি ভালো, এবং থিক ম্যাটেরিয়ালের জন্য তো প্রশ্ন, যখন থিন ম্যাটেরিয়ালের যে ওয়েল্ডিং প্রসেস ভালো হবে, সে থিক ম্যাটেরিয়ালের জন্য অনেক ভালো হবে। এখানে কোনো ফ্লাক্স বা স্লাগ হওয়ার চান্স নাই, কারণ এখানে ফিলার ম্যাটেরিয়ালটা হচ্ছে সলিড ওয়্যার। প্রডিউস নো স্পার্ক এবং স্প্যাটার, এই ওয়েল্ডিং প্রসেসে অন্যান্য ওয়েল্ডিং এ স্প্যাটার হয়, কারণ হচ্ছে ইলেকট্রোড যখন গলে যাচ্ছে তখন কি হয়, এবং সাথে সাথে আর্কও হচ্ছে, তখন কি হয়, অনেক সময় ভোল্টেজ আপ ডাউন হয়, তখন কি হয়, ওইটা অনেক সময় হচ্ছে ফিলার ম্যাটেরিয়ালটার বা মেল্টিং ম্যাটেরিয়াল এদিক সেদিক ছিটা যায়। কিন্তু আর্ক ওয়েল্ডিং এ তো তার টিগ ওয়েল্ডিং এ তো তা হবে না, কারণ হচ্ছে টাংস্টান ইলেকট্রোডটা তো আর গলতেছে না, সেজন্য স্পার্কও হবে না,
স্প্যাটারও হবে না। নো স্মোক অ্যান্ড ফুম, কারণ ওই একই। তোমার হচ্ছে যখনই তোমার ইলেকট্রোড গলতেছে না, ইলেকট্রোডটা হচ্ছে সবসময় স্টেবল ইয়া দিচ্ছে, সেই জন্য স্মোক এবং ফোম হবে না বললেই হয়। ওয়েল্ডারের জন্য লেস হার্মফুল, কারণ মুখও হয় না, স্মোমও হয় না, তারও কি ইনহেলেশনে হওয়ার কোনো চান্স নাই। যেমন মিগ ওয়েল্ডিং বা জিএমএডাব্লিউ স্বাস্থ্যের জন্য, কারণ ওখানে কার্বন মনোক্সাইড তৈরি হয়, কারণ ওখানে আমরা আর্গন নিষ্ক্রিয় গ্যাস ইউজ করি, কিন্তু এত দামি গ্যাস ইউজ করি না। ওখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সংমিশ্রণে একটা গ্যাস তৈরি করা হয়, বা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটা মিশ্রণ গ্যাস আমরা ইউজ করি, যেটা ওয়েল্ডারের শরীরের জন্য খুব হার্মফুল, খুবই ডেঞ্জারাস। এজন্য অনেকে দেখা যায় যে মানে এই ওয়েল্ডিং প্রসেসটা অনেক ইজি হওয়ার সত্ত্বেও, পরিশ্রম অনেক কম লাগা সত্ত্বেও, অনেক ওয়েল্ডাররা এই ওয়েল্ডিং প্রসেসে করতে চায় না, এফসিএডাব্লিউ আর জিএমএডাব্লিউ। কিন্তু টিগ ওয়েল্ডিং প্রসেসটা মানে সবচেয়ে কম হার্মফুল, কারণ এখানে আর্কটাও হচ্ছে ওরকম ভাবে ওয়েল্ডারের চোখের জন্য ক্ষতি করে না। কিন্তু অন্যান্য প্রসেসগুলা, কারণ আর্কটা সবসময় ফ্লাকচুয়েটেড করে, কখনো বেশি কখনো কম, কিন্তু এখানে তা না। গেটার কনসেন্ট্রেট আর্ক, সবচেয়ে কনসেন্ট্রেট আর্ক মানে কি, যেহেতু আমরা হচ্ছে ইলেকট্রোডটা শুধুমাত্র আর্ক জেনারেট করে, সে গলে না, সেজন্য কনসেন্ট্রেটেড আর্ক পাই। হাই কোয়ালিটি ওয়েল্ডিং, যেখানে আমার কোয়ালিটি হাই দরকার, সেই জায়গায় আমরা কি করব, টিগ ওয়েল্ডিং বেশি ইউজ করব, তাহলে আমার রিপেয়ার হওয়ার সম্ভাবনা খুব কম। দেখো, সবচেয়ে বেশি হয় ইন্ডাস্ট্রিয়াল পাইপিং এবং টিউবিং কাজে টিগ ওয়েল্ডিং, এবং হাই অ্যালয়, লো অ্যালয় সব ক্ষেত্রে এটা খুবই ভালো। যেখানে আমার ট্যাঙ্ক প্রেসার পাইপিং এর কাজ করব, যেখানে কোয়ালিটি অনেক হাই দরকার, সেসব জায়গায় আমরা টিগ ওয়েল্ডিংটা বাছাই করি, বেস্ট হিসাবে ধরে নেই। অ্যাকুরেট ওয়ার্ক ইজ, মানে যেখানে কোয়ালিটি 100% দরকার, সেখানে আমরা টিগ ওয়েল্ডিং প্রসেস করে। যেখানে আমার ওয়েল্ডিং এর চেহারাটা খুব সুন্দর দেখতে হবে, যেমন আমরা ফার্নিচার মেকিং করার জন্য টিগ ওয়েল্ডিংটা বেস্ট মনে করি, কারণ ওয়েল্ডিং এর অ্যাপিয়ারেন্সটা বা ওয়েল্ডিংটা দেখতে অনেক সুন্দর হয়।